আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু কথা বলব। আসলে মজার ব্যাপার হইছে কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট ছাড়া সবকিছু হয়। এখানে ২ দিন পর, পর কোচ পরিবর্তন হয়, ২ দিন পর, পর নির্বাচক পরিবর্তন হয়, ২ দিন পর, পর সভাপতি পরিবর্তন হয়। মানে একটা হযবরল অবস্থা। আর ২ দিন পর, পর কাহিনী তো আছেই। মানে দেখলেন না ৩-৪ মাস আগে ফারুক আহমেদ আর বুলবুল আহমেদকে নিয়ে কাহিনী চলতেছিল। এই এশিয়া কাপের মাঝখানে তামিম ইকবাল কাহিনী শুরু করল। এখন ২ দিন পর আফগানিস্তানের খেলা, এখন আবার সাকিব আল হাসানকে নিয়ে কাহিনী শুরু হইছে। মানে একেক দিন একেক কাহিনী। বাট এখানে খেলার খেলা কোনো কিছু হইতেছে না। আর বাংলাদেশের প্লেয়ারদের তো মানে এদের কথা আমি নাই বললাম। ন্যূনতম কমন সেন্স নাই। ন্যূনতম কমন সেন্স। এরা ভাই জিতার জন্য মাঠে নামে না। বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট টিম জিতার জন্য মাঠে নামে না। এরা মাঝে মধ্যে ২-১ টা ম্যাচ জিতে যায় এবং এটা প্রুভেন। আমিও জানি, আপনিও জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাচ জিতে না। মাঝে মধ্যে জিতে যায়। যেমন জাকির আলী অনিক এখন খারাপ খেলতেছে। ওদিক দিয়ে সবাই নাচানাচি করতেছে সাব্বির রহমানকে নিয়ে। যে সাব্বির রহমান কেন আসে না এই সেই। তারপর ওদিক দিয়ে পারভেজ হাসান ইমন, তানজিদ হাসান তামিম এরা খারাপ খেলতেছে। তো আরেক কয়েকজন বলতেছে যে সৌম্য সরকার কেন আসতেছে না? আরে ভাই এই সৌম্য, সাব্বির এরা তো ২ দিন আগে আসছিল, তাই না? ওরা তো এমন ডিব্বায় মেরে গেছে। এখন আসলে ডিব্বাই মারবে, ঠিক আছে? আসলে বাংলাদেশের হাতে প্লেয়ার নাই। এইটা মেইন কথা। যারা আছে এদেরকে নিয়ে ঘুরে ফিরে চালানো লাগে। দেখবি যে ২ দিন পর আবার মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে নাচানাচি হবে। মানে সবাই বলে যে ওই যে এই এনসিএল অমুক তমুক এইখানে অনেক ভালো খেলে। আরে ভাই এইখানে ওরা হচ্ছে লাল্লু পাঞ্জু বল খেলে। ঠিক আছে? ওই বল খেইলা ইন্টারন্যাশনাল আইসা এই বুমরা, মিচেল স্টার্ক, অমুক তমুক, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ এদেরকে সামলাবে? কিছু করতে পারবে না। ঠিক আছে? আর এই বাংলাদেশ ক্রিকেট টিম অধঃপতন হইছে এবং এই অধঃপতন চলতেই থাকবে। কেউ আটকাইতে পারবে না এদেরকে। আল্লাহ ভালো করুক বাংলাদেশ ক্রিকেট টিমের। এই কোচ আর নির্বাচক পরিবর্তন দিয়ে লাভ নাই। আমার তো এখন আফসোস হয়। এই যে আমরা হুদাই এই রাসেল ডোমিঙ্গো, তারপর হচ্ছে এই চান্দিকা হাতুর সিং, হাবিবুল বাশার সুমন, মিনাজুল আবেদিন নান্নু এদেরকে আমরা দোষ দিছি। ওদের কি দোষ ভাই? প্লেয়ার যদি মাঠে না খেলতে পারে ওদের কি দোষ? এই যে হাবিবুল বাশার সুমন আর হচ্ছে মিনাজুল আবেদিন নান্নু এরা কি করবে? যদি জাকির আলী খারাপ খেলে তাহলে ওরা হচ্ছে মুসাদ্দেককে আনবে। কিন্তু ২ দিন পরে মুসাদ্দেক আবার খারাপ খেলবে। ঠিক আছে? তখন হচ্ছে আমরা আবার এই নান্নুকে গালাগালি করব যে মোসাদ্দেক তো খারাপ খেলতেছে, তোমরা কি প্লেয়ার আনতে পারো না? তো ২ দিন পর মোসাদ্দেক খারাপ খেলবে, তখন ওই জায়গায় হচ্ছে আরেকজনকে ঢুকাবে। কারে ঢুকাবে? ইয়াসির আলী আছে, তারপর হচ্ছে সাব্বির রহমান আছে, এদেরকে ঢুকাবে। ওরা আবার খারাপ খেলবে, তখন আমরা আবার বলব যে ওই ইয়াই তো ভালো ছিল। জাকির আলী অনেকই তো ভালো ছিল। ওই এত রান করছিল, অত রান করছিল। আসলে আমাদের একটা ব্যাপার কি, একটা প্লেয়ার যদি ১ বছরে একটা ম্যাচ ভালো খেলে, আমরা এই একটা ম্যাচের কাহিনী পুরা বছর ধরে চালাই। ঠিক আছে? তো এই কোচ আর এই যারাই বলেন যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে এদের কোনো দোষ নাই। মেইন দোষ বাংলাদেশের প্লেয়ারদের। দেখবেন যে ২ দিন পর হচ্ছে কাজী সালাউদ্দিনকে নিয়ে আবার সবাই গালাগালি শুরু করবে যে আমরা তো বলছিলাম কাজী সালাউদ্দিন অনেক ভালো কোচ, কই মাঠে এখন তো জাতীয় দলের সহকারী কোচ, কিছু তো করতে পারতেছে না। আরে ভাই উনি কি করবে? উনি কি করবে? এই যে পাকিস্তানের সাথে যে একটা ম্যাচ হারলো, এটা কি হারা ম্যাচ? এটা কি হারা ম্যাচ? ১৩০-৩৫ রান তোমরা করতে পারো না। তোমরা একটা পর্যায়ে কিন্তু বোলারের রান অলমোস্ট সমান ছিল। মেবি ৫-৬ রান এদিক সেদিক ছিল। তখন থেকে এই যে নুরুল হাসান সোহান, আহারে ভাই! কি বলবো? এইটা বুঝি একটা জাতীয় টিমের প্লেয়ারের আ বডি ল্যাঙ্গুয়েজ? তুমি যখন দেখতেছো যে তোমার বলের রানে অলমোস্ট সমান, তুমি তো এখন সিঙ্গেল নিবা, ডাবল নিবা। মাঝে মধ্যে ২ একটা ৪ মাইরা একটু খেলাটা একটু জিতার দিকে নিবা। না, এই ঠ্যাক শুরু করে। বিশ্বাস করেন আমি যদি জাতীয় দলের প্লেয়ার হইতাম, আমি যদি এমনটা বুঝতাম যে আমরা ম্যাচটা হারতেছি, তখন আমি বেশ ছক্কা মারার ট্রাই করতাম। এমনেও হারবো, তেমনেও হারবো। কিন্তু বাংলাদেশ আমি বলি বাংলাদেশ প্লেয়ারদের মেইন চিন্তাটা কি জানেন? দল হারলে হারছে, আমি তো কিছু রান করতে পারতেছি। ঠিক আছে? এইটা হচ্ছে বাংলাদেশ প্লেয়ারদের মেইন চিন্তা। যাই হোক আল্লাহ এদেরকে হেদায়েত দিক। আর পারলে ভাই খেলা ছাইড়া দে তোরা। খুদাই টাকাগুলো নষ্ট করিস না। গরিব দুঃখীদের খাওয়া, আমরা দান করব, সমস্যা নাই।